কিছু গল্প কাব্যের আর কিছু গল্প রূপকথার। ৪১ বছর পর অ্যাস্টন ভিলা ফিরে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। সেখানে শুরুতে বাজিমাত করেন এমি মার্টিনেজ। ক্লাবের প্রয়াত কিংবদন্তিকে বেশ দারুণভাবে উৎসর্গ করতে পেরেছে ক্লাবটি। ইয়াং বয়েজের বিপক্ষে জয় দিয়ে তারা উৎসর্গ করল নিজেদের ওল্ড বয়কে। এমির দারুণ পারফরমেন্সে ইউরোপে ফিরেছে বড় জয় দিয়েই। বাকিটা শুনবো এই প্রতিবেদনে। গত বছর এমি মার্টিনেজ বলেছিলেন, আমি স্বপ্ন দেখি অ্যাস্টন ভিলাকে নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার। যদিও অনেকে তখন হাসাহাসি করেছিল। অবশ্য হাসাহাসি করাটাই স্বাভাবিক, ক্লাবের যে অবস্থা তাতে এরকম কথা বেমানান। তবে নিজের যোগ্যতা ও দৃঢ়তায় সবাইকে ভুল প্রমাণ করেন এমি। দিনের পর দিন দারুণ পারফরমেন্স দেখিয়ে সত্যিই তিনি দলকে নিয়ে যান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। ৪১ বছর পর ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতায় পা রাখে ক্লাবটি। সেখানে বড় অবদান ছিল এমির। যারা হাসাহাসি করেছিল তার কথায়, একসময় সেই নিন্দুকেরাই মাথায় উঠিয়ে নাচে এমি মার্টিনেজকে নিয়ে। গত মৌসুমে ইউরোপের টিকিট নিশ্চিতের পর গত রাতে মাঠে নেমেছিল তারা। নিজের প্রিয় ক্লাবের প্রত্যাবর্তন দেখার ভাগ্য অবশ্য হয়ে ওঠেনি ক্লাব কিংবদন্তি গ্যারি শহের। দুদিন আগে দুর্ঘটনায় বিদায় নেন তিনি। তার জন্য কালো বন্ধনী পরে মাঠে নামে খেলোয়াড়রা। গ্যারি শ অ্যাস্টন ভিলার জন্য পেলে ম্যারাডোনার মতো একজন। তার হাত ধরে নিজেদের ইতিহাসে একমাত্র ইউরোপিয়ান কাপ জিতেছিল দলটা। তার আগের মৌসুমে লিগ শিরোপাও ঘরে তুলেছিল তার কল্যাণে। যাদের ট্রফি কেসে শিরোপা সংখ্যা এমনিতে কম, সেই শিরোপা জয়ের প্রধান কারিগর, তাই বাড়তি মর্যাদা পাবেন সেই ক্লাবে তা বলা বাহুল্য। শ তা অ্যাস্টন ভিলায় পেয়েছেন। ভাগ্য ছিল তার সহায়। প্রত্যাবর্তনের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এদিন তারা মাঠে নামে ইয়াং বয়েজের বিপক্ষে। ক্লাবের হয়ে ৮ নম্বর জার্সিতে খেলেন শ। কাকতালীয়ভাবে ২৭ মিনিটে তাদের হয়ে এগিয়ে যাওয়া গোল করেন তিলেমান্স, তার জার্সি নম্বর ৮। দলের হয়ে দ্বিতীয় গোল আসে জ্যাকব রামসির পা থেকে। প্রথমার্ধে ২-০ গোলেতে এগিয়ে থাকা ভিলা দ্বিতীয়ার্ধেও স্কোর শিটে নাম তোলে। বিরতির আগে একবার ও বিরতির পরে আরেকবার দুটি গোল বাতিল হয় অফসাইডের জন্য। শেষ সময় আরও এক গোল ম্যাচের নিয়তি নিশ্চিত করে দেয়। সে গোলটা আসে আমাদু ওনানার কাছ থেকে, যার ফলে ৩-০ গোলের দারুণ জয় দিয়েই কিংবদন্তি শকে শ্রদ্ধা জানায় অ্যাস্টন ভিলা। এই ম্যাচে গোলপোস্টের নিচে দুর্দান্ত ছিলেন এমি। ম্যাচে সঠিক পাস দেন ২৮টি, যা একজন গোলকিপারের জন্য দারুণ সংখ্যা। বক্সের মধ্যে ডাইভ দিয়ে বল ঠেকিয়ে দেন ২ বার। সব মিলিয়ে গোল আটকে দেন ৩ বার। এদিন অসাধারণ পারফরমেন্সের কারণে ফুট বম হতে তাকে রেটিং দেওয়া হয় ৮.৩। ইউরোপিয়ান ফুটবলে ফিরে এরকম রাত অবশ্য আত্মতুষ্টিতে রাখতেই পারে এমিকে, যদিও বেশি সুখের সুযোগ খুঁজে লাভ নেই তার। এমন শুরুর পর অ্যাস্টন ভিলার সামনে পরের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ৩রা অক্টোবর এমিলিয়ানো মার্টিনেজের দল খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে, যারা গত রাতেই অন্য ম্যাচে দিনামো জাগরেবের জালে জড়িয়েছে একে ৯ গোল। এবার বড় পরীক্ষার প্রস্তুতি নেওয়া লাগবে তাদের।